জিবরাইল চলে আসলেন। সাহাবায়ে কেরামরা বলেন, আল্লাহ রসুলের কাছে জিবরাইল আসলে রসুলের চেহারার দিকে দেখে আমরা বুঝতে পারতাম রসুলের চেহারা দিয়ে গাম বাইর হয়ে যাইত, চেহারা লাল হয়ে যাইত। তখন আমরা বুঝতাম জিবরাইল চলে এসেছেন, ওহী নাজিল হচ্ছে। আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামতের দিন, হাসরের ময়দানে যে দিন হবে, এই দিনটা দুনিয়ার কত দিনের সমান হবে? আল্লাহ আয়াত নাজিল করেন, জিবরাইল আসলেন, আল্লাহ রসুল বলেন, মিকদারুহু 50 আলফ সানা। ওই হাসরের ময়দানের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ! কতদিন? 50,000 বছরের সমান হবে। এখানে হাজার হাজার বছর মানুষ দৌড়াইতে থাকবে, কিন্তু বিশ্বাস শুরু হবে না। কিন্তু সেই দিন যেসব যুবকেরা দুনিয়ায় জওয়ানকে জিন্দেগি খেয়ে আল্লাহর আদেশ মেনে কাজে লাগাইছে, আর আল্লাহর নিষেধ মেনে চলেছে, আল্লাহ তাদেরকে তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবে। বলে সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, যুবকেরা, ইতিহাস দেখেন, আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠিত হয়েছিল কাদের হাত ধরে। আজকে আমরা নামাজ পড়তেছি এই মসজিদে, জামাতে নামাজ পড়তেছি। এই জমিনে ইতিহাস তৈরি করে গেলেন সর্বপ্রথম যিনি আল্লাহর জমিনে জামাতে নামাজ পড়াইয়াছিলেন আল্লাহর রসুলকে সঙ্গে নিয়ে আল্লাহর ঘরের কিনারায়, তিনি ছিলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে সুবহানাল্লাহ। আজকে যুবক